আলহামদুলিল্লাহ। আমরা কেমন নবীর উম্মত জানা আসেনি? ও বন্ধু ইমানদার মুসলমান, আমার আপনার নবীর কদর, মান, মর্যাদা, আজমত, ইজ্জত মালিকের কাছে কতটুকু জানা আসেনি? কেমন রহমতে নবীর উম্মত আমরা, কত বড় ভাগ্যবান আমরা, বুঝতে পারলাম না, বুঝি না, বুঝার জন্য চেষ্টাও করি না। আমার আপনার নবীর পূর্বে বহু নবী জমিন থেকে বিদায় হয়েছে। জালিলুল কদর একজন পয়গম্বর মুসা কালিমুল্লাহ নাম নিয়ে যাকে আমরা সবাই চিনি, তিনি আল্লাহর বড় বড় নবীদের মধ্যে একজন নবী ছিলেন। কিতাব আনতে গেছেন রুখসত 30 দিনের, কয়দিনের ছুটি? উম্মতকে বুঝায় গেছেন 30 দিন, 3 দিন না 3-10। উম্মতকে বুঝায় গেছেন আমি যাই, আমার বড় ভাই হারুনকে দিয়ে যাই। আল্লাহর কাছে পারমিশন চাইলেন, ওগো মালিক, আমার উম্মতগুলো বেশি সুবিধার না, আমার গায়রে হাজিরিতে, আমার অনুপস্থিতিতে কি যেন করে বসে, আমার ভাই হারুনকে নবীর মর্যাদা দান করে দিন। আল্লাহ পাক সেটা মঞ্জুর করলেন। বড় ভাইকে রাখিয়া ছোট ভাই গেলেন কিতাব আনতে। 30 দিনের কথা ছিল, তার সাথে 70 জন বংশীয় সর্দার গেছে, বনি ইসরাইল বংশোদ্ভূত 70 জন লোক গেছে। তারা বিশ্বাস করে না, মুসা কার না কার যেন বই আইনা তুমি বলো আল্লাহর কিতাব, আমরা মানি না, তোমার সাথে যাব। ঠিক আছে চলো যাই। তুর পর্বতে গিয়া 30 দিনের জায়গায় 40 দিন, কয়দিন? 40 দিন পর ফিরে এসে দেখে তার জাতির লোকেরা গরুর পূজা করে। বলি নাউজুবিল্লাহ। কিসের পূজা করে? কয়দিনের ব্যবধান? একটু জোরে সোরে বলেন। 40 দিনের ব্যবধানে মুসা কালিমুল্লাহ ফিরে এসে দেখে তার জাতির লোকেরা গরুর পূজা করে, হাম্বা হাম্বা ডাকে, হাম্বারে এ মা কইয়া ডাকে। কি কইয়া ডাকে? বলেন কি কইয়া ডাকে? হাম্বা গরু হলে বাবা কয় না, হাম্বাটা যদি সার হয় আরে বাবা কয় না। দেখেন কি হিসাব। গরু সারেরও তারা বাপ কয় না, কিন্তু গায়েরে কি কয়? কি কয়? মা কয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা দেখে গরুর পূজা করে। কিরে কিরে কি করলি, এটা কি করলি? বলে মুসা, এক খোদার ইবাদত আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমরা এগুলো বানাইছি, এগুলো পূজা করব। আল্লাহর কাছে ক্ষমা চান, মালিকের কাছে তওবা করেন, উম্মতকে নিয়ে সামনে চলার চেষ্টা করেন। ব্যবধান ছিল কয় দিনের? 40 দিনের। আমার আপনার নবী জমিনে নাই। আজকে কত বছর? 1500 বছর। কত হাজার? যে জমিনে বসে আমরা মালিকের নাম জপি, ওই জমিন কিন্তু নবীজির সমানে মুসলমান ছিল না। ওই সময়টাতে এই জমিনে আজান হতো না। আল্লাহ পাকের কুদরত দেখুন। আল্লাহ পাক তার হাবিবকে কত মহব্বত করেন, মায়া করেন, কত শান মান আজমত বাড়ায় দিলেন। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন, রফা'না লাকা যিকরাক, ওগো হাবিব আমার, আমি মালিকের নাম যেখানে হবে আপনার নামের চর্চাও সেখানে হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নাম যেখানে, নবীজির নাম কি? আজকে জমিনে যত জায়গায় মসজিদ, তত জায়গায় আজান। আজানে আল্লাহর নাম দিয়ে শুরু হয়, তারপরে কার নাম? নবীজির নাম আছে না নাই? আছে। একটু বোঝার চেষ্টা করি, কেমন রহমত নবীর ওলাম উম্মত আমরা, কেমন রহমতুল্লাহ নবীর উম্মত, কত বড় সম্মানের আজমতুল্লাহ নবীর উম্মত। নবীজি বলে গেছেন, আল্লাহ গো আমার উম্মতকে আপনি মাফ করে দিয়েন, আমার উম্মত যেন হেদায়েতের পথে থাকে, উম্মত যেন আপনাকেই ডাকে। আল্লাহ বলেন মঞ্জুর করে নিলাম, আমাকেই ডাকবে, আপনাকেই মানবে। আজকে দেখুন নবীজি জমিনে নাই, 1500 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা ডাকি কাকে? বলেন কাকে ডাকি? ওই নবীজির রহমতের পরশ একটু শুনুন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন দরবেশ টাইপের একজন মানুষ ছিলেন। রুজি রোজগার তেমন করতেন না, সংসারের টেনশন তিনি করতেন না, দুনিয়াদারি সব ছেড়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদে এসে গেছে। নবীজির সাথে থাকে, অল টাইম 24 ঘন্টা নবীজির সাথেই থাকে, কোনো চিন্তা ভাবনা নাই। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নানান ধরনের দোয়া চায়, বরকত পায়। এবার চিন্তা করে দেখলেন, ওরে কত মানুষ আমার নবীজির রহমতের পরশের ভাগীদার হইল, আমি কেন মাহরুম থাকবো?
এই আমার হাতের দিক তাকান, সামান্য কয়টা খেজুর এইভাবে নিছেন, এইভাবে কয়টা খেজুর হাতে করে নিছেন, নিয়া নবীজিরে বলছেন, ওগো আল্লাহর হাবিব। তিরমিজি শরীফের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন, আতাইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামারাত, অল্প কয়েকটা খেজুর নিয়ে নবীজির কাছে আমি আসলাম। আয়েশা বললাম, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ ফীহিন্না বিল বারাকা, ওগো আল্লাহর হাবিব এই খেজুরগুলাতে বরকতের দোয়া করে দিন। বলি সুবহানাল্লাহ। কে বলেন? কে বলেন? আবু হুরায়রা বলেন, ওগো আল্লাহর হাবিব এই খেজুরগুলাতে কতগুলো খেজুর হবে বলেন তো? 1 কেজি হবে? হাতের কষে 1 কেজি খেজুর নেয়? হ্যাঁ, আধা কেজি বা 1 পোয়া? আধা কেজি বা 1 পোয়া এরকম হবে। এই কয়টা খেজুর নিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব উদউল্লাহ ফীহিন্না বিল বারাকা, আল্লাহ পাকের কাছে এই খেজুরগুলাতে বরকতের দোয়া করে দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন, ফাজাম্মাহুন্না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলা নিলেন, নিয়ে হাতটা এইভাবে বন্ধ করলেন। এদিকে তাকান, ফাজাম্মাহুন্না, নবীজি খেজুরগুলা হাতে নিয়া এইভাবে 2 হাত মিলাই দিলেন। তার মানে বোঝা যায় 1 পোয়া হবে না, 1 পোয়া খেজুরও হবে না। এই 1 পোয়া খেজুরকে হাতে নিয়ে হাত মিলানো যাবে? সম্ভব? ফাজাম্মাহুন্না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটাকে মিলিয়ে দিলেন। ক্বালা ফাজআলহুন্না ফি মিজওয়াতিক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একটু দোয়া করলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, বরকতের দোয়া করিয়া আবু হুরায়রাকে বললেন, নেও 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 তোমার ব্যাগটাতে লও। তার সাথে একটা ঝুলি ছিল, ঝুলি, একটা থলি ছিল, ঝোলা বলেন আর থলি বলেন, যাই বলেন, কোমরে বাঁধা ছিল। নবীজি বললেন, তোমার ঝোলাতে লও, তোমার থলিতে লও। ফাজআলহুন্না ফি মিজওয়াদিক, তোমার এই কোমরে ঝুলানো ব্যাগটাতে খেজুরগুলো নিয়ে নাও। কুল্লামা আরাদতা আন তাখুযা মিনহু শাইআ ফাদখুল ফীহি ইয়াদাক, এ আবু হুরায়রা তুমি শোনো, যখন তোমার খেজুর খাইবার মনে চাবে, যখন জরুরত হবে, ফাদখুল ফীহি ইয়াদাকা, তোমার হাতটা ব্যাগের ভিতরে ঢুকাই দিবা। বলি সুবহানাল্লাহ। হাত কি করবা? এই ব্যাগের ভিতরে হাতটা ঢুকাইবা। খুযহুন্না, খুযহুন্না, সেখান থেকে তুমি খেজুর নিবা। ওয়ালা তানসুরহু নাসরা, ব্যাগটা কখনো খালি করবা না। বলি সুবহানাল্লাহ। নবীজি কি বললেন? এ আবু হুরায়রা শোনো, যখন প্রয়োজন হবে তখন খেজুর নিবা, কিন্তু ব্যাগটা ঝেড়ে ব্যাগকে খেজুর শূন্য করবা না। নবীজি কত সুন্দর একটা ফর্মুলা দিলেন। এবার আবু হুরায়রা কি বলে দেখুন, ওই দিন থেকে শুরু করে ফাকাদ হামালতু যালিকা ফাকাদ হামালতু মিন যালিকা তামারি কাযা ওয়া কাযা মিন ওয়াসাকিন ফি সাবিলিল্লাহ। ওয়া সুবহানাল্লাহ। দরবেশ সাহাবী আবু হুরায়রা বলেন, যেদিন থেকে আমার রহমতের নবী আমি আবু হুরায়রার জন্য খেজুরে দোয়া করে দিলেন, সেদিন থেকে আমি নিজে খাবার খাই। ফাকুন্না নাকুলু মিনহু ওয়া নুতঈম, আমি খাই, আমার পরিবারের সবাইকে খাওয়াই, আবার আপনজন, আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, দূর পরিবেশের মানুষ, কোনো মুসাফির পথিককে পাইলে মেহমানদারি করে, দান দক্ষিণা করি। বলি সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, তিনি নিজে খায়, পরিবারের লোকদেরকে খাওয়ায়, প্রতিবেশী মানুষদেরকে দেয়, আপনজন, আত্মীয়, দূরাত্মীয়, কাছের দূরের সবাইকে মেহমানদারি করে। খেজুর কয় মন? হ্যাঁ মিয়া, আধা পো 1 পো তো হবে না। হাত তো নবীজি এভাবে নিয়ে দোয়া করছেন, 1 পো খেজুরকে হাতে এভাবে নিয়ে দোয়া করা যায়? যাই হোক, পরিমাণ যাই হোক, কিন্তু খেজুর তো দোয়া করে দিয়েছেন কে? নবীজি। তিনি বলেন, আমি মানুষের খাওয়াই, নিজেও খাই, এইভাবে চলমান। কাদা ও কাদা হাত্তা কানা ইয়াউমু কুতিলা উসমান ইন্নাহু ক্বাদ ইনকাতা, এই যে দিন নবীজি আমাকে খেজুরটাকে দোয়া করে দিলেন, সেই দিন থেকে শুরু করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিন পর্যন্ত আমি খেজুর খাইছি। বলি সুবহানাল্লাহ। আমি গনে দেখছি, যেদিন থেকে তিনি পাইলেন ওই দিন থেকে নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত পর্যন্ত হাদিসের কিতাবে ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে 24 বছর আবু হুরায়রা খেজুর খাইছেন। বলি সুবহানাল্লাহ। কয় বছর? 24 বছর। কয় বছর?
2 যোগ 24 বছর খেজুর খাইলেন, খেজুরে কোনো ঘাটতি হয় না, খেজুর থেকে ব্যাগটা শূন্য হয় না, ব্যাগটা কখনো খালি হয় না। যখন লাগে তখন হাত দিলেই পায়, যখন লাগে তখন হাত দিলেই পায়। এই খাজানা ফোয়ারা জারি করছেন কি? কার উসিলায়? নবীজির উসিলায়। কার উসিলায়? নবীজির উসিলায়।